প্রিয় স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের আরেকটি ভূগোল বই নিয়ে আলোচনা করব। তোমাদের দেখাবো বইটা কেমন এবছর হয়েছে। বইটার নাম হলো উচ্চ মাধ্যমিক ভূগোল পরিচয়। লেখক হলেন ডক্টর অনিশ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু ঘোষাল। পাবলিশার্স হলো ABS পাবলিশিং হাউস। এটা বইটার প্রথম পেজ, বেশ মোটাসোটা একটা পেজ। পেজ কোয়ালিটিও বেশ ভালো। এখানে তোমাদের সূচিপত্র দেওয়া রয়েছে, দেখো সূচিপত্র দেখাচ্ছি এখানে তোমাদেরকে। 288 পেজের মধ্যে তোমাদের এই বছরের তৃতীয় সেমিস্টারের ওনারা শেষ করেছেন এবং শেষে মডেল কোশ্চেন সেট আছেন, সেট দুটো, সেট 1 এবং সেট 2। আমি শেষে দেখাবো কীরকম মডেল সেটটা ওনারা করেছেন। এটা প্রথম অধ্যায়, ভূগঠনবিদ্যা, যেখানে তোমাদের মহীসঞ্চরণ মতবাদটা রয়েছেন, আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদ। আমি দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে থাকো। ছোট ছোট করে পয়েন্ট করে করে দেখতে পাচ্ছি লেখা আছে। মহাদেশীয় সঞ্চরণের শক্তি ও কারণ, মহাদেশীয় সঞ্চরণের ফলাফল, এখানে মহাদেশীয় সঞ্চরণ মতবাদের সপক্ষে যে প্রমাণগুলো রয়েছে, প্রমাণগুলো এখানে দেয়া রয়েছে। এখানে ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বের গুরুত্ব, ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদের সমালোচনা, সুন্দর পয়েন্ট করে 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 লেখা রয়েছে। এখানে বিভিন্ন যুগ উপযুগগুলো রয়েছে এবং শেষে দেখো MCQ সুন্দর প্রশ্ন উত্তর সহ, যে পাশে উত্তর দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। এবং MCQ তোমাদের এবারে যত রকমের MCQ আছে, নর্মাল এবং স্পেশাল, সব রকমের MCQ ওনারা কিন্তু দিয়েছেন বইয়ের মধ্যে। এটা পরের একটা অধ্যায়, পুঞ্জিত ক্ষয়, পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞা, পুঞ্জিত ক্ষয়ের কারণ, প্রাকৃতিক কারণ, মনুষ্য সৃষ্ট কারণ, পয়েন্ট করে করে লেখা রয়েছে এবং বেশ মোটামুটি কালারফুল পেজ এবং ছবি সহ। দেখো পাশে সুন্দর ছবিও রয়েছে। ধীর প্রবাহী ধরন, এখানে রয়েছে মৃত্তিকা বিসর্পণ উদাহরণ, শিলা বিসর্পণ উদাহরণ, ট্যালাস বিসর্পণ উদাহরণ সহ এবং পাশে ছবি রয়েছে। সুন্দর ছবিও কিন্তু লেখার পাশে পাশে রয়েছে, বেশ ভালো। ছোট ছোট লেখা এবং সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ সহ কিন্তু লেখা। আচ্ছা, আমি আরেকটা অধ্যায় খুলে তোমাদেরকে দেখাই, র্যান্ডামলি একটা অধ্যায় খুলি, তা তোমরা বুঝতে পারবে। এখানে আমি আরেকটা অধ্যায় খুললাম, জনসংখ্যার একটা অধ্যায়, পরিব্রাজনের প্রকৃতি, পরিব্রাজনের ধরন ও কারণ, জনবসতি বৈশিষ্ট্য অনুসারে পরিব্রাজনের ধরন, গ্রাম থেকে শহরে পরিব্রাজন, শহর থেকে শহরে পরিব্রাজন, প্রত্যেক পয়েন্ট করে করে দেখো লেখা রয়েছে। এখানে ছবিও দেখতে পাচ্ছি আছে। এটা পৌরবসতি কাজের ভিত্তিতে শ্রেণীবিভাগ, পৌরবসতির কাজ, পৌরবসতি কাজের প্রকৃতি, পৌর কাজের প্রভাব এলাকা, প্রত্যেকটা কিন্তু সুন্দর পয়েন্ট করে ছোট্ট ছোট্ট করে লেখা। ওনারা খুব বেশি লেখেননি, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট করে পয়েন্ট করে করে ওনারা তুলে ধরেছেন। এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিন্তু তোমার যত রকম MCQ টাইপের কোশ্চেন আসবে পরীক্ষার সময়, সেই প্রশ্নগুলো উত্তর সহ কিন্তু ওনারা তুলে ধরেছেন, বেশ ভালো। ছোট্ট ছোট্ট করে লেখা, পয়েন্ট করে করে লেখা। এখানে কৃষিকাজ অধ্যায়টা খুলছি, ভারতের কৃষি, ভারতের অর্থনীতিতে কৃষিকাজের গুরুত্ব, দেখো প্রত্যেকটা পয়েন্ট করে করে লেখা, 1 2 3 4 করে। ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য, প্রত্যেকটা সুন্দর পয়েন্ট করে 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 অল্প অল্প করে ওনারা তুলে ধরেছেন। প্রত্যেকটা পয়েন্ট করা আছে, কি সুন্দর পয়েন্ট করা প্রত্যেকটা। প্রত্যেকটা অধ্যায় শেষে ওনারা কিন্তু কোশ্চেনগুলো তুলে দিয়েছেন। এই মডেল সেট এটা 1, এখানে 35টা কোশ্চেন আছে এবং এখানে ওনারা সমস্ত রকমের MCQই কিন্তু ওনারা দিয়েছেন। এই দেখো শেষের দিকে 34 35 দেখো, যেটা ডায়াগ্রাম বেস কোশ্চেন, সেগুলো কিন্তু ওনারা এই 35টা কোশ্চেনের মধ্যে রেখেছেন। আর এটা হলো সেট 2, ওটা ছিল মডেল সেট 1, মডেল সেট 2 এর উত্তরগুলো ওনারা পিছনে দিয়েছেন, উত্তরগুলো। আর একটা OMR শিটের মাধ্যমে ওনারা, এই যে OMR শিটের মাধ্যমে কিন্তু ওনারা আনসারটা দিয়েছেন। এখানেও দেখো ছবি রয়েছে, 3টে আছে ছবি। আর বইটার মূল্য দেখাচ্ছি তোমাদেরকে, বইটার মূল্য করেছে ওই একই মূল্য, 330 টাকা। অর্থাৎ প্রত্যেকটা বই এবছর 330 টাকা করে মূল্য ওনারা করেছেন। এবং বইটা আমি যতটুকু দেখলাম, প্রত্যেকটা পয়েন্ট করে করে ছোট ছোট করে লেখা, কালারফুল বই, পেজ কোয়ালিটিও বেশ ভালো এবং সহজ সরল ভাষায় লেখা। সহজ, দেখো তোমরা পড়েই দেখো, একদম সহজ সরলভাবে লেখা রয়েছে, বুঝতে কোনো সমস্যা হবে না, যে বইটা পড়ে কঠিন লাগবে না তোমাদের। এবং প্রত্যেকটা লেখার পরে যেখানে ছবি প্রয়োজন সেখানে ছবিও কিন্তু ওনারা দিয়েছেন। তো মোটামুটি ভালো একটা বই তোমাদেরকে আমি দেখালাম। এর আগেও আমি অনেকগুলো বই তোমাদেরকে দেখিয়েছি, এর মধ্যে থেকে তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা
কিনে নাও। আর যারা অলরেডি কিনে ফেলেছো তোমরা বুঝতেই পারলে যে তোমরা সঠিক বইটা কিনেছো কি না। অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, যদি না দেখো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন বইটা ভালো হয়েছে এবছর তোমাদের জন্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।